হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে অনেক সহজভাবে বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় আমার নতুন ভিউয়ার্স আপুদেরকে দেখাবো। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। হাড়, চর্বি আর মাংস একত্রেই ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে নিয়েছি। এদিকে আদা রসুন পেস্ট নিয়েছি হাফ কাপ পরিমাণ আর রেডি মিক্স বিরিয়ানি মসলা। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচও কিন্তু বহুত, কারণ হলো বিরিয়ানি বলে কথা, ঝাল হতে হবে। নিয়েছি লং এলাচি, দারচিনি, এলাচ আর কালো এলাচ নিয়েছি 2টি, শুকনো লেবু নিয়েছি, স্টার এনিজ নিয়েছি, 1.5 কাপ পরিমাণ টক দই নিয়েছি, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, টমেটো সস নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর 1 লিটার গরুর দুধকে আমি জাল দিয়ে আধা লিটার করে নিয়েছি। এটাও আমি মাংস মেরিনেটেই দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যারা আমার ভিডিও দেখা শুরু করেছো এখনো লাইক দাওনি, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিয়ে পুরো ওয়াচ করে দিবে। দেখতে থাকো, আমি কিন্তু 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি 2 কেজি গরুর মাংসের মধ্যে। এখানে 1.5 কাপ পরিমাণ আদা রসুন পেস্ট আছে, দিয়ে দিচ্ছি। হাফ কাপ আর হলো 1 কাপ, 1.5 কাপ পরিমাণের টক দই ব্যবহার করলাম আমি 2 কেজি গরুর মাংসের মধ্যে। 1 কাপ দিব সয়াবিন তেল। এখানে তেলের পরিমাণ আমি কম ব্যবহার করেছি কারণ এখানে ঘি অ্যাড করা হবে। টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। টমেটো সস কিন্তু আমার নিজের হাতেই করা হোমমেড টমেটো সস। তোমরা যদি করতে চাও তাহলে আমার ভিডিও আছে, দেখে নিতে পারো। আর এখানে মরিচ কিন্তু বেটেও দেওয়া যেতে পারতো, আমি বেটে দিব না, আস্তে আস্তেই দিয়ে দিচ্ছি সহজ করে নেওয়ার জন্য। যারা এভাবে এখনো বিরিয়ানি রান্না করনি হাতে মাখিয়ে, তোমরা আমার মতো করে এভাবে হাতে মাখিয়ে বিরিয়ানিটা রান্না করে দেখো। কত সহজেই না তোমার কাছে রান্নাটা হয়ে যায় আর সুস্বাদুও হয়। আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি রান্না এভাবে করলে দারুণ মজাদার হয়ে থাকে। আমি এখন ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাতে মাখিয়ে প্রায় আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। আমার ভালোবাসার ভিউয়ার্স আপু তোমরা যারা আছো, আমার ভিডিওটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে দিবে। যদি সম্ভব হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার ভিডিওর লিংক। আমি পুরোটা দুধই এখানে দিয়ে দিব। এখানে প্রায় আধা কেজির মতো দুধ আছে। 1 কেজি দুধ আমি জাল করে ঘন করে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিচ্ছি। যাদের কাছে আমার ভিডিওর একটি অংশও ভালো লাগে, আমি বারবার অনুরোধ করে যাচ্ছি তোমাদের সবাইকে, আমার ভিডিও পাশে থেকো, আমাকে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটাকে ওয়াচ করে দিও। যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে। আমি কিন্তু প্রায় 20 মিনিট পরে ফিরলাম। এখন চুলার জালটা জ্বালিয়ে দেব। জালটাকে কমিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে ফিরবো। তো বলক এসেছে, এখন নাড়াচাড়া করে দেব মাংসগুলো।
লক্ষ্য রাখতে হবে পাত্রের মধ্যে যাতে তলানিতে না লেগে যায়। অনবরত নাড়াচাড়া দিয়ে রাখতে হবে, কারণ এখানে টক দই ব্যবহার করা হয়েছে। তলানিতে লাগার সম্ভাবনা থাকে, তাই বারবার নাড়াচাড়ার মধ্যেই রাখতে হয়। এখন ঘি ব্যবহার করে দিব। আগেই বলেছি আমি সয়াবিন তেল কম ব্যবহার করব, কারণ এখানে ঘি ব্যবহার করব। এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে ঘি মিক্স করে দিব। এইভাবে করে আমি মাংসটাকে প্রায় 30 মিনিটের মতো রান্না করব। যখন নরম হয়ে আসবে আমি মাংসটাকে তুলে নেব। দেখতে থাকো আমার ভিডিওটা। আলহামদুলিল্লাহ, আমার ভিউয়ার্সদের কাছে আমার ভিডিও খুবই ভালো লাগে। আমি দেখেছি নতুন নতুন ভিউয়ার্স আপুরা আমার ভিডিওতে প্রতিদিন এড হচ্ছে, আমাকে ভালো ভালো কমেন্ট করছে, আমাকে ভিডিও তৈরি করার উৎসাহ দিচ্ছে। বলক চলে এসেছে, আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এভাবে করে ব্যাক ক্যামেরাতে আমি অনেকবারই নেড়েছি। এদিকে আমি বিরিয়ানিতে আলু দেব, আলুটাকে ভেজে নিচ্ছি। বিরিয়ানি রান্না হবে আর আলু দেয়া হবে না, এটা তো আর হয় না। তাই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখবো আমার মাংসটা কোন পর্যায়ে এসেছে। প্রায় হওয়ার পথে। এই তো মাংস কিন্তু হয়ে গেছে। আমি এই অবস্থাতে আমি দেখেছি চাপ দিয়ে মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো তুলে নেব। অসাধারণ সিদ্ধ হয়েছে, আমি চাপ দিচ্ছি পরে গলে গেছে। এখন নামিয়ে নেব মাংসগুলো। যারা আমার রান্না ভালোবাসো, যাদের কাছে ভালো লাগে আমার রান্নার রেসিপি, তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবে। এদিকে আমি আলু বোখরা নিয়েছি, কিশমিশি নিয়েছি আর কয়েকটি কাঁচামরিচও নিয়েছি, উপর থেকে দিয়ে দিব। মাংসগুলি আমি এই ডিশটার মধ্যে রেখে দিব। এরপর এই পাত্রটার মধ্যে আবার আমি চাল ভেজে নেব। অসাধারণ স্বাদের বিরিয়ানি তোমরা রান্না করে নিতে পারবে খুব সহজেই, যদি আমার রেসিপি ট্রাই করো। নামিয়ে নিয়েছি সবগুলো। এদিকে কিন্তু চালগুলো আমি প্রায় 10-15 মিনিট আগে ধুয়ে রেখেছি, ঝরঝরা হয়ে গিয়েছে। সহজ রেসিপি বলে কথা। এখানে একটি পেঁয়াজও দিয়েছি। পেঁয়াজটা বেরেস্তার কালার হয়ে আসলে এখানে আমি চাল এড করে দিব। চালগুলো কিন্তু আমি বেশ অনেকক্ষণ ভেজে নেব। এখানেও আমি ঘি ব্যবহার করব। তবে খেয়াল রাখবে বিরিয়ানির মধ্যে কিন্তু ঘিটা ভালো হওয়ার চাই, তবেই না তুমি আসল স্বাদ পাবে। আমার এই ঘি ছিল ঘরের বাজারের, দারুণ স্বাদের ঘি। আমার কাছে তো দারুণ লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো। হয়ে গেছে কিন্তু পেঁয়াজ, আমি চালটাকে ঢেলে দিচ্ছি। এখন চালগুলো আমি অনবরত নাড়তে থাকবো।
ভাজা ভাজা যখন হয়ে আসবে এখানে আমি গরম পানি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, কারণ মাংসের মধ্যে কিন্তু লবণ আছে, খেয়াল রাখতে হবে। এখন আমি চালগুলোকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তেই থাকতে হবে। এই তো আমার চাল ভাজাটা হয়ে গিয়েছে, ঝরঝরা হয়ে গিয়েছে চাল ভাজাটা। এখন এখানে গরম পানি অ্যাড করব। চাল কিন্তু প্রায় ১ কেজি ছিল। পানি গরমও হয়ে গেছে, এই পানিটা আমি এখানে অ্যাড করব। আমি বিরিয়ানির মধ্যে পানিটা দিয়েছিলাম ৩ কর পরিমাণ উপরে। এই তো ব্যাক ক্যামেরাতে করে নিয়েছি। আমার ভিডিও বড় হয়ে যায় বলে পুরোটা দেখানো যাচ্ছে না। আমার বিরিয়ানি কিন্তু হয়েই আসছে প্রায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ লবণ দেখে নিয়েছি হয়েছে, আর চালটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আসছে। এখন আমি আবার চাপা দিয়ে জালটাকে কমিয়ে রেখেছি, যাতে সুন্দরভাবে নিচ থেকে ঝরঝরা হয়ে আমার বিরিয়ানি খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে আমার বিরিয়ানিটা। এক হাতে মোবাইল আর আরেক হাত দিয়ে নাড়াচাড়া একটু কষ্টই হয়ে যায়। তোমরা যারা দেখছো তারা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবে, আমার ভিডিওটা ভালোবাসা দিয়ে দেখবে। এই তো ঝরঝরা বিরিয়ানি হয়ে গেছে। আমি আমার প্লেটটাকে সাজিয়ে নেব। আর যদি বিরিয়ানির সাথে বোরহানি হয় তবে কিন্তু আর কথাই হয় না। খুবই সুস্বাদু হয়ে থাকে। আমার সাথে কিন্তু বিরিয়ানির সাথে থাকবে, বোরহানি থাকবে। আমার প্লেটটাকে আমি এখন সাজাবো। তোমাদের কাছে কেমন লেগেছে আমার বিরিয়ানি রান্নাটা? আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। এই তো আমার প্লেট সাজিয়ে নিচ্ছি। বিরিয়ানি কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল। এখন আমি বোরহানিটা ঢেলে নেব। গরম গরম বিরিয়ানি আর ফ্রিজিং করা বোরহানি। আলহামদুলিল্লাহ ভীষণ টেস্টি ছিল, মজাদার ছিল। আই হোপ যারা আমার বিরিয়ানি রান্নাটা দেখেছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। দেখতে থাকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।